দারাস সাপ ভেবে এশিয়ার অন্যতম তীব্র বিষধর সাপকে ধরে বস্তাবন্দি করে রাখে একজন জেলে। আমাকে উদ্ধারের জন্য কল করলে আমি গিয়ে দেখি সাপটা প্রাণঘাতী বিষধর ওয়ালস গ্রেট সাপ। এই সাপটাকে দারাস মনে করে কিন্তু অনেক মানুষ ইতিমধ্যে মারা গেছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দারাস আর ওয়ালস গ্রেটের মধ্যে পার্থক্য শেখাবো, এদের চেনার উপায় জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আজকের পর থেকে আর ভুল হবে না ইনশাল্লাহ। যখনই আমাকে ফোন করে বলছে যে চায়না যায় সাপ আটকেছে আমার এলাকায়, দারাস সাপ, আমি কিন্তু সন্দেহ করছি সাপ চিনতে ভুল করছে এবং সাপ নাকি অলরেডি ধরে রাখা শেষ। কপালটা ভালো, কেউ কামড় টামড় খায় নাই, তাহলে কিন্তু একটা বিপদ হয়ে যাইতে আজকে। কারণ দারাস সাপ হচ্ছে নির্বিষ, আর এই সাপের নাম হচ্ছে ওয়ালস গ্রেট। বাংলায় বলে হচ্ছে, আসলে আঞ্চলিক নামে মাসুয়া আলাদ বলে। ঠিক আছে, এটা হচ্ছে একেবারে প্রাণঘাতী বিষধর সাপ। এর কামড় খেলে হাসপাতাল না গেলে মানুষ মারা যাবে শিওর। আমাদের এলাকায় দারাস সাপ কমই পাওয়া যায়, দারাস সাপ আমাদের এলাকায় কম পাওয়া যায়, কম দেখা যায়। এই সাপটাই সবচেয়ে বেশি পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু কামড় মানুষ তেমন একটা খায় না। আমাদের এলাকায় কিন্তু সাপে কামড়ের ঘটনা খুব কম পাওয়া যায়। আমি তো এই এলাকায়, আমি সাপ নিয়েই কাজ করি, খোঁজ খবর রাখি। আমাদের এলাকায় সাপের কামড়ের ঘটনা খুবই কম, এবং যেগুলো ঘটে ঢোরা সাপ। ঠিক আছে, এই সাপ এত পরিমাণে থাকার পরেও মানুষ কামড় খায় না। তার কারণ হচ্ছে এরা নিশাচর সাপ, শুধুমাত্র রাতে বের হয়, দিনের বেলা এদেরকে দেখা যাবে না। ঠিক আছে, যার কারণে মানুষের সাথে এদের সংঘর্ষ কম ঘটে, কামড়ের ঘটনাও কম ঘটে। এবং এরা হচ্ছে একটু লাজুক স্বভাবের হয়, যদিও বিষধর একটু লাজুক স্বভাবের। মনে করেন যে ওই যে অ্যাগ্রেসিভ হয়ে যে কামড় দিতে যাবে, তেড়ে গিয়ে কামড় দিবে, এরকম স্বভাব এদের মধ্যে নাই। দারাস সাপ আর এইসব চেনার মধ্যে পার্থক্য কিভাবে করবেন? এই যে পিঠের দিকে দেখে দারাস আর এটা কেউ পার্থক্য করতে পারবে না, একই মনে করবে। যারা এক্সপার্ট তারা ছাড়া পারবে না। কিন্তু সহজ উপায় আছে দারাস আর এই সাপের মধ্যে পার্থক্য করার, সেটা আপনাদেরকে একটু দেখাই। ঠিক আছে, প্রথমত হচ্ছে লেজের কথা বলি। এদের লেজ কিন্তু এখানে খাটো, এখান থেকে এইটুকুতেই শেষ হয়ে গেছে। আর দারাসের লেজ হবে একদম সরু লম্বা, ঠিক আছে, চিকন হয়ে লম্বা হয়ে শেষ হবে। আর এদের লেজটা এই যে এখান থেকে দেখেন শুরু হয়েছে, একটা করে মধ্যে শেষ হয়ে গেছে। দারাসের লেজ হবে সরু লম্বা, আর এদের লেজ হচ্ছে খাটো। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর একটা যেটা সবচেয়ে ভালো উপায় চেনার, সেটা হচ্ছে এই মাথা। দেখেন এদের মাথার উপরের দিকটা কালো একবারে না, উপরের দিকটা কালো আর নিচের দিকটা সাদা। ঠিক আছে, একদম দুই কালার। এইরকম দেখলে বুঝবেন এটা হচ্ছে এই ওয়ালস গ্রেট সাপ, মাসুয়া আলাদ সাপ। আর দারাসের কিন্তু এরকম হয় না। দারাসের হবে হচ্ছে এই যে চোয়ালের দিকটা আছে না, এই চোয়ালের দিকটায় কালো কালো ডোরা কাটা দাগ থাকবে। ঠিক আছে, এই জায়গাটা একদম সাদা না, দারাসের একবারে সাদা থাকবে না, ডোরা ডোরা দাগ থাকবে। ডোরা ডোরা দাগ দেখলে বোঝা যাবে ওইটা দারাস। খুব সহজেই চেনা যায় দারাস সাপ এই ডোরা দাগ দেখে। আর যদি এরকম এখানে কোনো ডোরা দাগ না থাকে, উপরে কালো নিচে সাদা, তাহলে বুঝবেন এটা দারাস না, এটা হচ্ছে ওয়ালস গ্রেট মাসুয়া আলাদ সাপ। দারাস সাপ একেবারে নির্বিষ, আর এই সাপ কিন্তু প্রাণঘাতী বিষধর। তো চেনার মধ্যে ভুল করা যাবে না। যদি সাপের কামড় খান, মনে করেন এই সাপ কামড় দিছে, মনে করলেন দারাসের বিষ নেই আপনি জানেন, তাহলে কিন্তু বিপদ। বুঝতে হবে, চিনতে হবে সাপ দেখলে। এদেরকে যদি মনে করেন যে এদেরকে তো বাসাবাড়ির দিকে কমই দেখা যায়, বাসাবাড়ির দিকে দেখলে আমাদের কল করবেন, আমরা উদ্ধার করবো। আর এদেরকে হচ্ছে এদিকেই মনে করি যে জলাশয়ে আশেপাশে এদিকে দেখা যায়, তো তখন এদেরকে মারার তো কোনো প্রশ্ন আসে না, ও তো ওর মতো চলতেছে। কারণ এগুলো সব তো আমাদের পরিবেশের জন্য দরকারি।